খুব ভালো মেয়ে। আর আমি পটল দিয়ে কিছু বানাবো। পনির টিক্কা। বাহ, হ্যাঁ, ফালতু ফালতু কথা বলে, ফালতু ফালতু কথা বলছিস। ভেজ হাক্কা নুডলস। এগুলো তো আবার চলবে না এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 24 জুলাই আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর বাবা দাদা বৌদি বেরিয়েছে মার্কেটের একজনের মোড়ে। আর আমি এখন অফিসে বসবো, একটু পরে বসবো। তুমি মা? গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ব্রেকফাস্ট করে দিয়েছি। আজকে বড় ছেলে আর বৌমা যাবে শর্মিষ্ঠা, ওরা চলে যাবে, তো আমি তাড়াতাড়ি রান্না করছি। আর কালকে কি হয়েছে গুড নাইট বলাও হয়নি আপনাদের। গল্প করতে এত মস্ত হয়ে গেছি ভুলেই গেছি। কেন ওরা আজকে দুপুর 12:30টায় বেরাবে, তাই জন্য। আর আপনারা একটু জেনে নিন আমার ছেলের কীরকম শরীর খারাপ হয়েছিল, কি হয়েছিল, আপডেটগুলো তুই ভালো করে বলে দে। তো অ্যাকচুয়ালি পেটে আমার কামড় দিচ্ছিল বেশ ভালোই, আর সাথে সাথে জ্বর আসছিল। তো ওষুধে ঠিক হচ্ছিল, জ্বরটা চলে যাচ্ছিল, বাট পেটের ব্যথা ছিল। তো মানডে অবধি জ্বর ছিল। মানডে কী বার আমি ডেট জানি ভুলে গেছি। তো মানডেটা জ্বর চলে গেল, তারপর আমরা হসপিটালে গেলাম, দেখালাম 17। তো তারপর আমরা হসপিটালে গেলাম, একটা এমডি ডক্টর দেখালাম। তারপরে ও বললো কি, ও চেক করলো, পেটটা দাবিয়ে দাবিয়ে চেক করলো, তো বললো কি অ্যাপেন্ডিসাইটিস আছে। তো সোনোগ্রাফি করালাম, সোনোগ্রাফিতে কিছু ধরা পড়েনি। ব্লাড রিপোর্টও ঠিক ছিল, ব্লাড রিপোর্টও সব নর্মাল। তারপরে বললো কি না অ্যাডমিট হতে হবে, একদম ক্যাপসে লিখে দিল অ্যাডমিট এখনই, এমার্জেন্সি। তো আমরা নেক্সট ডে মঙ্গলবারে আমরা অ্যাডমিট হলাম। তারপরে সিটি স্ক্যান হলো, সিটি স্ক্যানেও কিছু ধরা পড়েনি। তো ওরা 2 দিন রাখলো, 2 দিন রাখার পরে ওরা ডিসচার্জ করলো। এখনও আমার পেট একটু ভার আছে। মা বাবা ওষুধ দিয়েছিল, ওরা মেডিসিনস চলছে আমার এখনও। আর ডক্টর দেখানো একটু বলেছিল কি আবার আসতে। তো আমরা ডিফারেন্ট ডক্টরস কনসাল্ট করবো কি করানো যেতে পারে। আর ওরা সাজেস্ট করেছিল কলনস্কোপিও করানো, কেন কি সিটি স্ক্যানে ধরা পড়েনি, তো ওরা বলছে কি এটাও করো। তো এখন আমরা ভাবছি কি করা যেতে পারে, বাট মোস্ট প্রবলি করাবো না, কেন কি ওটা একটু টাফ প্রসেস। আর যেটা আমি শুনতে পেরেছি, যেটা আমি পড়েছি, ওটা একটু টাফ থাকে প্রসিজারটা। নাহলে আমরা হোমিওপ্যাথি দেখাবো, হোমিওপ্যাথিতে এটা ঠিক হয়েই যায়। খালি স্মল ইন্টেস্টাইনে একটু মানে ফুলে গেছে, একটু ইনফেকশন আছে, ওইটুকুই বেরিয়েছে। তো এটা তো ওষুধের থেকেই হয়ে যাবে, আর এমনি কোনো প্রবলেম নেই ওর। তো আমরা বললাম তাহলে হোমিওপ্যাথি। ডক্টর বলছিল সিটি স্ক্যানে সব বোঝা যায়। হ্যাঁ, সিটি স্ক্যানে তো কিছু ধরা পড়ে না, ওইটাই খালি ধরা পড়েছে একটু ইনফেকশন আছে। হ্যাঁ, তো ওর জন্য কোলোনস্কপি করার কোনো মানে হয় না। তো ভাবছি ভালো হোমিওপ্যাথিকে একটু ডাক্তার দেখিয়ে নেবো। তো এখন ওই জন্য আমরা ভাবছি কতজনের থেকে হোমিওপ্যাথিক ডাক্তারের পেয়েছি, একজনের থেকে। তো আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবো বারাসাতে। তো ওইটা দেখি কি হয়, দেখে কথাবার্তা বলে। এখন তো যেতে পারবো না আজকে, কাল পরশু করে আমি আর আমার হাজব্যান্ড যাব সব রিপোর্ট নিয়ে। ওকে নিয়ে অত দূরে যাব না, কথা বলবো, তারপরে ফোনে না তো ওর সঙ্গে কথা বলিয়ে দেবো। কেন এত দূর জার্নি করে যাওয়া আসা, না তো গেলে ক্যাবে করে যেতে হবে, ক্যাবে করে আসা। আর এখন মা সব লাইট খাওয়াচ্ছে, একদমই লাইট, কিছু ঝাল না। তো ঝাল খাচ্ছি না, তো পেটটাও নর্মাল আছে এখন অবধি। আমরা ফ্রাইডে এসেছিলাম, থার্সডে ইভিনিংয়ে এসেছিলাম, তারপরে থেকে এখনও ব্যথা হয়নি। আর টাচউড। তো এই জন্য আজকে আমার ছেলে যাবে, বড় ছেলে আর শর্মিষ্ঠা। আমি তাড়াতাড়ি রান্না করছি, নিরামিষই, আজকে সোমবার তো। তো একদম নিরামিষই, ডাল ভাত আলু পোস্ত, একটু কিছু ভাজা করে দেবো, হয়ে যাবে। কেন আবার 12:30টায় যাবে, ফ্লাইটে যাবে, বেশি হেভিও খেয়ে যেতে পারবে না, তাই জন্য অল্প করেই রান্না করছি। ডালটা আজকে আমি কুকারে করেছি, কেন তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ভাত বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি, তাড়াতাড়ি বয়েলিং হয়ে যাবে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর এবারে আলু কাটবো। আর ওকে হোমিওপ্যাথিক একটু দিচ্ছি নাক্স, পেটের জন্য নাক্সটা ভালো, তো ওই নাক্সটা দিচ্ছি এখন। আমার লক্ষ্মী বউ, শোনাবো,
খুব ভালো মেয়ে। আর আমি তুমি শোনা বাবা, শোনা আমার বাচ্চাটা মিস করবো বাবা। আর বাবা কেমন লাগছে? হ্যাঁ, খালি খালি তো লাগবে, দুজন চলে যাচ্ছে। আমার সকালবেলা অ্যাসিস্ট্যান্ট চলে গেল, ঝাড় পোছা। আর স্যালাড কাটার, হ্যাঁ, তারপরে তোমার ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, তিনটে জিনিস তিন কাজ। চারটে তো ভাইটাল কাজ করে আর দিয়েছে। আমার চা করা, চা করা, সবজি কেটে দেওয়া, সবজি অনেক বানানো, রুটি করা, অনেক। আর একজনই মোড়ক দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো। একজনই মোড় গেছিলাম, খুব ভালো লাগলো, গরমও লাগলো, মাথাও গরম হয়ে গেল। মাথাও গরম হয়ে গেল। কিছুই কিনিস নি তোরা, তো অল্পই কেনা হয়েছে। চা পাতা, বিস্কিট একটু নিয়েছে, আর কিছু বাস। আলু দিয়ে আম দাও নি মা? আলু আমি ঘর থেকে দিয়ে দিয়েছি, আমি বলছি নিয়ে যা একটু আলু, ওর ভালো লেগেছে। কোনটা? ওই দাঁড়া, খুব উন্নতি করো। মাথা গরম করবি না তুই, বস যা বলছে এক কাঁধে ঢোকাই বার করে দিয়ে। তুমি একটা ভালো চাকরি পেয়ে যাও, আমি একটা আশীর্বাদ। ঠিক আছে, তুই দাদা বৌদিকে কর। ভালো চাকরি পা, মাথা ঠান্ডা করবি। হ্যাঁ, মাথা ঠান্ডা করবি। আসলো না, বৌদি সামনে এসে গেল। দুজনকে নিয়ে একটা তুলো তো। না, ভাই তো অর্ধেক নেবে মা কিন্তু। বলো ভাই, কেমন লাগছিস? ভালোই লাগছে আমার। আর ভাই চলে যাচ্ছে বলে ভালো লাগছে। এত দূর আসলো ওটার জন্য। তোর শরীর ঠিক করে রাখবি, লাইট খাবি এখন। আর সর্বিসটা কিছু বল ঠাকুরপোকে। ভালো লাগলো, আমারও বৌদি আসলো, সারপ্রাইজ দিয়ে দিল আমাকে হসপিটালে। আমি শুয়ে আছি আর বৌদি এসে গেল, মানে কি ব্যাপার আবার। তো এখন তো বাজেই লাগছে, এত দূর আবার যেতে হবে। সর্বিসটা একটু বলে দিয়ে যা লাইট ফাইট খেতে। লাইট খাবে, একদম লাইট। এরা ক্যাবের জন্য ওয়েট করছে। আমি আর আমার ছোট ছেলে ছাড়তে যাচ্ছি, ও যাচ্ছে সাথে। এরা তো দুজন চলে যাচ্ছে, আমার মন খারাপ হচ্ছে। তো আসবে আবার, না হলে আমরা যাবো। আমরা যাবো। চুমা চাটি। এখানে সকাল সকাল মাছ কাটা হয় দাদা। দাদা সকাল সকাল এখানে মাছ কাটা হয়। আমি তো যাচ্ছি তোর সঙ্গে। যাচ্ছে তো মজা আছে। কোন গাড়ি আসছে? কেটে দিচ্ছি। জাস্ট এসে গেছে, গাড়ি এসে গেছে। 6487 6487। চলে একটু বেশি টাইমের জন্য আসতে তো ভালো লাগতো। কতবার চুমু দিল না। বউকে দিয়ে দিল। হ্যাঁ, আমি তোকে দিলাম তো। চলো চলো দাদা, দুগ্গা দুগ্গা ওম সাইরাম, ওম আসছি। সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। সাবধানে যাবি, অ্যালার্ট থাকবি। হ্যাঁ, তো তোরা অ্যালার্ট থাকবি, মোবাইল ভেতরে থাকবি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ। এখন আমরা ফিরছি দাদা বৌদিকে ছেড়ে। ওরা এখন চেক ইন করবে, তারপরে ওরা কল করবে সিকিউরিটির পরে। মনটা খারাপ হয়ে গেল আমার, ওরা চলে গেল না, আমার খারাপ লাগছে। মনে হচ্ছে ঘরটা খালি, বাড়ি গিয়ে না এতক্ষণ মনে হবে না ওর সঙ্গে গেছিলাম, এখন মনে হচ্ছে ওকে ছেড়ে যাচ্ছি। ও আবার পুজোর সময় কি পুজোর পরে যাব, তখন আবার দেখা হবে। 6:30 বেজেছে, টি টাইম হয়ে গেছে। চার ব্ল্যাক টি না লিকার চা বানিয়েছি, আর দুধ চা না,
বিকালে লিকার চা আর সকালে ওই দুধ চা। ওকে ও তো সকালেও লিকার চাই খাচ্ছে, ও দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে। আর ছেলে এখন দিল্লিতে বসে আছে, এখনও 2 ঘন্টা বসতে হবে ওকে, তারপরে গিয়ে আহমেদাবাদে নামবে, তারপরে ওখান থেকে গাড়ি করে মেহসানা যাবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে না। তারপরে 11টায় গিয়ে পৌঁছাবে, না 12টা 12:30টায় গিয়ে মেহসানা পৌঁছাবে। আবার কালকে সকালে ওকে গান্ধীধামের জন্য গাড়ি চালিয়ে যেতে হবে, অনেক ওর মানে হ্যাকটিক হয়ে যাচ্ছে। আর এখন আমরা চা খাবো, তারপরে কি রান্না করে দেখি। আর আজকে বাবারও যাওয়ার ইচ্ছা ছিল এয়ারপোর্টে, গাড়িতে জায়গা ছিল না, স্যাক্রিফাইস করলাম। পরে তো আসবে যাবে এরকম, নাহলে যদি নিজের গাড়ি হতো তো হয়ে যেত। তুই চালাতিস আর ওরা আমরা 3জন পেছনে বসতাম, সুপ্রীত আগে বসতো, হয়ে যেত। কি ভাবছো বাবা? ভাবছি যে এখন আহমেদাবাদে বৃষ্টি কমেছে, কমে নিশ্চয়ই জানতে হবে আহমেদাবাদে কিরকম বৃষ্টি হচ্ছে, শুনলাম বৃষ্টি হচ্ছে। আর ওই দিকেই মনটা পড়ে আছে, ও হচ্ছে ফোন করবে বলেছে, এখন তো বসে আছে, আবার বোর্ডিংয়ের সময় ফোন করবে। ব্যস্ত ছিলাম একবারে, পুরো ব্যস্ততাটা চলে গেল, খালি গল্প গুজব হাসি ঠাট্টা হচ্ছিল, বেশ ভালোই টাইমটা কাটছিল। কি করে যে চলে গেল টাইমটা, আবার চলেও গেল। কচুরি বেশ ভালো লেগেছে দাদা। কচুরি ভালো লেগেছে। আজ ওকে ওটস নুডলস দিয়েছিলাম জলখাবারে, তারপর দেখছি কচুরি নিয়ে এসেছে আবার। আমি খাবো বলছি, ঠিক আছে তাহলে গরম গরম করে ভাজি দিলে তো 4টে নিয়ে আসতে পারতে। 6টা শর্মিষ্ঠা যদি খায়। শর্মিষ্ঠা তো খেলো না, বলছে না আমি খাবো না, আমার পেট ভরা। আর খাওয়া দাওয়া পোস্ত ডাল ভাত খেয়ে গেল, আবার বিছানাতে উঠতে না উঠতে আবার খেতে দিয়ে দিল। আমি বলছি কি করছিস, আবার রাত্রিবেলা ডিনারও দেবে, কোনো অসুবিধা নেই, খাবার টাবার সবই পাচ্ছে বিছানাতে, খালি পেট থাকবে না ওটাই। হ্যাঁ, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলে এবারে রান্না করতে যাব, কি রান্না করবো আমি চিন্তা করে পাচ্ছি না। চিন্তা করতে পারছো না? না, বলে দে। চিকেন তন্দুরি? না না, আজকে চিকেন ললিপপ। তোমারও খাবার নেই। পটল দিয়ে কিছু বানাবো, পনির টিক্কা। হ্যাঁ, ফালতু ফালতু কথা বলে, ফালতু ফালতু কথা বলছিস। ভেজ হাক্কা নুডলস, এগুলো তো আবার চলবে না এখন। আর পটলের ঝোল, পটলের দোরমা, না পাতলা ঝোল, পটলের দোরমা, ঝোল, পেঁপের দোরমা, পেঁপের দোরমা। এত বড় পেঁপেটাকে খালি করে ওর ভরে ইয়ে করতে হবে। ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম, আর পাতলা করে খিচুড়ি হবে, আলু দিয়ে খিচুড়ি, আর কিছু দিয়ে নেই, একটু জিরে ফোড়ন দিয়ে করে দিয়েছি, লঙ্কা নেই কিছু নেই। বললো খিচুড়ি খাবো মা, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন বাজে 9টা, আর আমার কাজ এখনই শেষ হলো, এখন আমি এডিটিংয়ে বসবো। আর বাবা এখন ওষুধ নিয়ে আসলো আমাদের জন্য, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বলতে নেই, মা বাবাকে। ওটা নেক্সট দিলাম, নাক্স। আর আমি খিচুড়ি বসিয়ে এসেছি, সিটি মেরে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মারবো না ভাবলাম, কাকে? সিটি বাজাবো না, তো ভাবলাম সিটি দিয়ে কুকারে বসিয়ে দিয়ে চলে এলাম। ওখানে ভাবলাম দেরি হবে, 9টা 9:30টার মধ্যে খেতে দেওয়া উচিত, ওইটা আস্তে আস্তে হবে, তাতে সিটি দিয়ে দিই, হয়ে যাবে। এখনই দিয়ে দাও না, ওই সিটি তো হবে না তোর সিটিতে, কুকারের সিটি বাজতে হবে, মানে কুকার খিচুড়িকে সিটি মারবে, তাহলে কি হবে। তো এখন অবধি কাজ করছিলাম, তো এখন ততক্ষণ দাদাকে মিস করছিলাম না, কেন কি এত কাজে প্রেশার ছিল আজকে, কেন কি 1 সপ্তাহ পরে জয়েন করছি, তো ওরা স্টার্ট করে দিয়েছে, তো এখন লাগছে খালি খালি, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না একটু। আমি তো দুপুরে মন খারাপ হয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। তোমার গাড়িতেই মনে পড়ছিল উদাস উদাস, ভালো লাগছিল না, আসলে তো একটু বেশি অ্যাটাচমেন্ট না 2 ছেলের সঙ্গে আমার, তো এই জন্য আমার খারাপ লাগে। আর বৌদি?
বৌদির তো মন খারাপ হয়ে গেল, সকাল থেকে ও উদাস উদাস। আমি বলছি কী হলো রে, কী হলো? মুখটা একদম মন মরা, মনে হচ্ছে ও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে এমন দেখে মনে হলো। আর মন মরা ওখানে, মানে একটু মন মরা হয়েই আছে, মানে এখানে ওর ভাল লাগছিল। যাওয়ার সময় সকাল থেকেই মন মরাটা, একটু তো কম কথা বলেই, কিন্তু একটু মন মরা ছিল, মনে হচ্ছে বাপের বাড়ি ওর এটা। এখন আমি এডিটিংয়ে বসছি আর মা রান্না করছে, তারপরে রান্না করবে, বসিয়ে দিয়েছে রান্নাটা। তো এখন খেয়ে সিটি বাজলেই তো হয়ে যাবে। হ্যাঁ, সিটি বাজবে, তো তারপরে আমরা খেতে বসবো। সাথে সাথে টিভি অন, ওই সেম রেগুলার রুটিন। এক সপ্তাহ প্রচুর হেক্টিক গেল। হ্যাঁ, কারে কই মনের কথা, ইচ্ছা পুতুল আর সুপ্রিত দেখছিল নিম ফুলের মতো, ওইটাও ভালো হচ্ছে। আমার তো ভালো লাগে না, ওইটা একটু দেখে নেবো মনে হয়। তো ওর সঙ্গে দেখতে দেখতে আমারও একটু মনে হচ্ছে একটু দেখি। আমরা জাস্ট এখন আহমেদাবাদে রিচ করলাম, আর এখান থেকে মেথানা যাবো আমরা সবাই মিলে, আমি আসার মিনিসটা। জাস্ট এখন প্লেনে আছি, আর 10-15 মিনিট লাগবে আমাদের রিচ করতে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে।